السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله। আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কোরআন শেখার জন্য এই সুন্দর একটি পরিবেশে এবং আহ সুন্দর একটি মজমায় একসাথে বসার তৌফিক দান করেছে। এর জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গত ক্লাসে যেই পড়া আমাদের ছিল, সর্বশেষ যে দুইটি হরফ সেটা আমরা পড়েছিলাম, একটা ছিল গোল হা আর একটা হচ্ছিল মিম। তো আমি একটু রিভিশন করতেছি, সেটা হচ্ছিল যে আমরা এই হাটা পড়েছিলাম আর কি। তো এই ছিল গোল হা। ঠিক আছে, হা দুইটা মূলত, একটা হচ্ছে হলো বড় হা, একটা হলো ছোট হা। বড় হাটাকে এটা একটা নাম আছে, সবাই এটাকে হাই হত্তি বলে। আর ছোট হাটাকে হাই হাওয়াজ বলে। তো যাই হোক, নাম আমার উদ্দেশ্য না, চিনতে পারলেই হইলো। তো এই হলো হা, ছোট হা। তো এটা হলো শুরুর হা, মাঝের হা এবং শেষের হা, এবং তিনটি একত্রে হা, হা, হা। এই হচ্ছে হলো আমাদের হা আর কি। তো আলহামদুলিল্লাহ, তারপরে আমরা পড়েছিলাম মিম। ঠিক আছে। তো মিম, এই হলো মিমের মূল হরফ। মিম এমনও হয়, আবার এরকম হয়। এটা হলো শুরুর মিম, মাঝের মিম এবং শেষের মিম, তিনটি একত্রে মিম, মিম, মিম। তো আজকে আমাদের মূলত নিয়ম অনুযায়ী আজকে আমাদের অনুশীলনের পালা। তো আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু প্রায় আরবি 29টি হরফের মধ্যে যে 22টি হরফ যুক্ত হয় সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গিয়েছে, পড়া হয়ে গিয়েছে। আমরা যারা নতুন শিখছি, যারা যারা তো আলহামদুলিল্লাহ যারা পারেন তাদেরকে তো মানে জাযাকাল্লাহ, আজ আপনারা পারেন আলহামদুলিল্লাহ। কিন্তু যারা নতুন শিখছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা অলরেডি কোরআন শরীফ খুলে ফেলবেন। হ্যাঁ, ও কোরআন শরীফ খুলবেন, খুলে আপনি হরফগুলো পড়া শুরু করে দেন। কোরআনে এখন আর এরকম কোনো হরফ নেই যে হরফটা আপনি পড়েননি। ঠিক আছে, ক্লাসে অলরেডি সবগুলা হরফ অতিবাহিত হয়েছে। আগামী ক্লাসে আমরা বাকি যে 7টি হরফ আছে, যে হরফগুলো যুক্ত হয় না, ঠিক আছে, সেই হরফগুলো হয়তো আমরা আগামীকাল ক্লাসে পড়বো। এটা একদমই সহজ, যুক্ত যেহেতু হয় না, ওখানে এত কাহিনীও নেই। ঠিক আছে। তারপরে হচ্ছে হলো যুক্ত হরফের সাথে তারপর আমরা এক্সট্রা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে হলো লাম এবং আলিফের মাঝে পার্থক্য। এটা অনেকে গুলিয়ে ফেলেন, এই জন্য আর কি রাখা হবে ইনশাল্লাহ। তো আহ আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা যে সকল হরফ যুক্ত হয় না সে সকল হরফগুলা শিখবো, এবং তার সাথে লাম এবং আলিফের মাঝে পার্থক্য এই সম্পর্ক বিস্তারিত শিখবো ইনশাল্লাহ। তো আজকে ক্লাস এতটুকু। তো ইনশাল্লাহ দোয়া করবেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার কাছে অজস্র লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে তিনি আমাকে আপনাদের সমীপে আবারও 7 দিন পর আমাদেরকে একত্র হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমাদের 60 নং ক্লাস। তো আজকে চলে যাচ্ছে আমাদের আজকের পড়ায়। তো আমরা ধারাবাহিকভাবে আমার যে টপিকের উপর আলোচনা করছিলাম, আপনারা সবাই জানেন যে কোরআন অধ্যয়নের গুরুত্ব। তো আজকে আমরা সূরা রুম এর 32 নম্বর আয়াতের উপর আজকে আমরা পড়াশোনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তো এরকম আয়াতের সাথে আরেকটা আয়াতের সম্পর্ক আছে, আপনার মিল পেয়েছেন একটা আয়াত, এই যে সূরা আনআমের 159 নম্বর আয়াত। আপনার ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আ, যে নিশ্চয়ই যারা দিনকে ভাগ করে দিয়েছে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। তো আজকে এই আয়াতের মতোই হচ্ছে আরেকটা আয়াত।
এই যে মিনাল্লাযীনা ফাররাকু, যারা দিনকে বিভক্ত করে দিয়েছে, ভাগ করে দিয়েছে, কানু শিয়া, বিভিন্ন দলে দলে পরিণত হয়েছে, কুল্লু, প্রত্যেকেই, হিজব, হিজব মানে দল, বিমা, যাদের মধ্যে তারা আছে, লাদাইহিম, তারা প্রত্যেকেই রয়েছে, ফারিহুন, তারা খুবই আনন্দিত রয়েছে, তারা খুব সন্তুষ্ট, তারা খুব মজায় আছে। তো আমরা একটু ভেঙে ভেঙে দেখি, এখানে আমাদের নতুন কোনো ওয়ার্ড নেই। মিন, মিন মানে থেকে বা মধ্যে, আল্লাযীনা যারা, ফাররাকু, ফাররাকু মানে হচ্ছে বিভক্ত করেছে। তো কারা বিভক্ত করেছে, মানে কিসের মধ্যে তারা বিভক্ত করেছে, দীনাহুম, তাদের দিনগুলোকে, অর্থাৎ তাদের তাদের দিন কোনটা, এখানে মূলত হচ্ছে হলো আহলে কিতাবদেরকে বোঝানো হয়েছে। আহলে কিতাব বলতে যখন কোরআনটা নাজিল হয় তখন ছিল ইয়াহুদি এবং নাসারা। কিন্তু এখন যদি আপনি কোরআনটাকে পড়েন, এখন কিন্তু আমরা আহলে কিতাবের অন্তর্ভুক্ত। আমরা কিন্তু ইয়াহুদি নাসারা যারা কিতাবকে যারা ধারণ করে, তারা মূলত হচ্ছে আহলে কিতাব। তো এই দিনের মধ্যে যারা বিভক্ত করে দিয়েছে, কেন, কি হয়ে গেল তারা, শিয়া, তারা বিভিন্ন দলে দলে বা গ্রুপে গ্রুপে তারা ভাগ হয়ে গেল। এবং এই ভাগ হওয়ার যে পরিণতি, সেটা কি হইলো, তাদের অবস্থানটা আসলে কি, তাদের রিফ্লেকশনটা আসলে কি, কুল্লু, প্রত্যেকেই। আরবিতে বা আরবি ব্যাকরণে কুল্লুটা দুই ধরনের আছে, একটা হলো কুল্লু ইনফিরদিয়া, কুল্লু শুমুলিয়া। তো কুল্লু ইনফিরদিয়া মানে হচ্ছে, কুল্লু মানে প্রত্যেক, কুল্লু শব্দটা একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, আবার কুল্লু শব্দটি দ্বারা সবাইকে বোঝানো হয়েছে। তো এখানে মূলত কুল্লু দ্বারা বোঝানো হয়েছে প্রত্যেকটা গ্রুপকে বোঝানো হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে হলো ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ব্যক্তিকে এখানে বোঝানো হয়েছে। কুল্লু হিজ, প্রত্যেকটা দল, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা দলকে এখানে বোঝানো হয়েছে কুল। তাহলে কুল্লু প্রত্যেকেই, তার প্রত্যেকটা কি, কুল্লু হিজ, প্রত্যেকটা দল, বিমা, ওই বিষয় নিয়ে, ওই ব্যাপারে, যে ব্যাপারে তারা পৃথক হয়েছে, যে ব্যাপারে তারা বিভক্ত হয়েছে, যে ব্যাপারে তারা মতনৈক্য তৈরি করেছে, লাদাইহিম, লাদাইহিম তাদের কাছে আছে, তাদের কাছে রয়েছে। তারা কি হিসেবে তারা রয়েছে, ফারিহুন, তারা আনন্দিত রয়েছে। আনন্দিত মানে কি, তারা খুশি। দেখবেন আমাদের দেশে বর্তমানে বিভিন্ন দলের উপর আমরা খুব খুশি থাকি, মানে অমুক, মানে আমার যে দল, আমি যে গ্রুপে অন্তর্ভুক্ত, এই গ্রুপ ছাড়া বাকি সব গ্রুপে হচ্ছে কি ফিরকা, মানে এগুলো হচ্ছে কি এক একটা ত্রুটিপূর্ণ, সেই সকল ফিরকার ভিতরে হচ্ছে ঝামেলা। এবং প্রত্যেকটা দল যখন তৈরি হয়, সেই দলের আলাদা একটা মটো তৈরি হয়, আলাদা একটা আদর্শ তৈরি হয়, আলাদা চিন্তাধারা তৈরি হয়। সেই চিন্তাধারাগুলো একটা সময় গিয়ে কোরআনের আয়াতগুলোকে ভায়োলেট করে, দেখা যাচ্ছে কি কোরআনের চিন্তাগুলোকে ভায়োলেট করে। যার কারণে একটা সময় সে নিজেও জানে না সে ইসলাম থেকে সে আসলে আসলে সে দূরে সরে যাচ্ছে। যেমন কোরআনে একটা আয়াত আছে, সূরা নিসার 59 নম্বর আয়াত। তো আল্লাহ বলছেন আহ, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহ তার রাসূলকে অনুসরণ করো, উলিল আমরি মিনকুম, এবং তোমাদের পর্যায়ে যারা নেতৃত্ব পর্যায়ে আছে, যারা কিনা হচ্ছে হলো শাসক, শাসক মানে ইসলামী শাসক, তাদেরকে তোমরা আনুগত্য করো। এরপরই বলা হচ্ছে যে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারাদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, অর্থাৎ যখনই কোনো বিষয় মত পার্থক্য, মতবিরোধ দেখা যায়, তখন তোমার কি করবে, তখন তোমার ফারদ্দুহু ইলাল্লাহি, ফারদ্দুহু ইলাল্লাহ, তখন তোমার হচ্ছে এটা আল্লাহ দিকে ফিরিয়ে নাও। তাহলে যখনই কোনো বিষয়ে মতানৈক্য বা মতবিরোধ দেখা যাবে, তখন আমাদের কাজ হচ্ছে সেটাকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া। তাই যার কারণে কোনো দল, নির্দিষ্ট কোনো পার্টিকুলার কোনো দল, বিশেষ করে ইসলামী কোনো দল, সেই দল আপনার যদি কোনো বিভক্ত তৈরি করে, সেটা আসলে আমাদের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য ব্যক্তিগতভাবেও এটা খুবই ক্ষতিকর, যদি আমরা বুঝতে না পারি। তো এখানে নতুন একটা শব্দ আছে, কুল্লু। কুল্লু মানে হচ্ছে প্রত্যেক, এভরিবডি, এভরি ওয়ান, কুল্লু প্রত্যেক। হিজ, হিজ মানে হচ্ছে দল, একদম সিম্পল, এগুলো হচ্ছে নাউন, একদম শব্দার্থের মতো করে মুখস্থ করে ফেলবেন। হিজ, হিজ মানে হচ্ছে দল, এই কারোর রূপ থেকে কোনো আসে নাই। তারপর হচ্ছে লাদাইহিম, লাদাইহিম, এখানে লাদাই, এ লাদাইটা হচ্ছে এক ধরনের আপনার প্রিপজিশন। তো লাদাই, লাদাই মানে হচ্ছে হলো কাছে বা নিকটে। এ লাদাইয়ের সাথে হিম যুক্ত হয়েছে, তাদের কাছে রয়েছে, তাদের নিকটে রয়েছে, লাদাই হিম। তো লাদাই, লাদাই মানে কি নিকটে বা কাছে। এই আপনার এই লাদাইয়ের এই কাছে বা আপনার হচ্ছে এটা কি বলতে পারি আমরা, এরকম আরেকটা শব্দ আছে আপনার আরবিতে, ইংদা। আরবিতে হচ্ছে ইংদা। তো এরকম ইংদা মানেও কিন্তু কাছে,
ইন্দাও মানে আপনার কাছে। আইন, নুন জের আইন, দাল জবত আইন দা, ইন্দাও মানে কাছে বা নিকটে। আর লাদাইও মানে হচ্ছে কাছে বা নিকটে। তো প্রশ্ন আসতে পারে যে ইন্দা এবং লাদাইয়ের মধ্যে পার্থক্যটা আসলে কি। তো ইন্দা মানে হচ্ছে হলো, ইন্দার পর সাধারণত সবকিছু একটা নাউন বসে, ইন্দা। আর এই নাম যদি ইসেম বসবে না, এটা একটা নাম বসবে। যেমন ইনদাল্লাহ, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ পুরস্কার রয়েছে ইনদাল্লাহ, আল্লাহর কাছে। আল্লাহ হচ্ছে একটা নাউন, বিশেষ্য। আল্লাহ দেয়, এই শব্দগুলো যখন বসে এরপর সাধারণত বসে হচ্ছে গিয়ে আপনার হলো আপনার অ্যাডভার্ব, বা আপনার হচ্ছে গিয়ে আপনার অ্যাডজেক্টিভ, বা আপনার হচ্ছে প্লুরাল হচ্ছে গিয়ে আপনার নাউনগুলো সাধারণত বসে থাকে। এবং এইটার পর সাধারণত হচ্ছে গিয়ে কোনো একটা আহ বিশেষ কোনো একটা ঘটনাকে, বা কোনো ঘটনা ঠিক না, মূলত কোনো একটা বিশেষ কোনো বস্তুকে এটাকে হচ্ছে হলো আপনার এমফাসাইজড করবে। যখন দেখবেন যে বলা হচ্ছে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, অর্থাৎ যারা কিনা সন্তুষ্ট, যারা কিনা খুব খুশি রয়েছে, এই খুশি রয়েছে তারা এই ব্যাপারে, তারা কি তারা অব্যাহত, তাদের কাছে এইটা ব্যাপারে তারা একদম মানে এটার উপর তারা অবিচল। তাহলে এই কারণে লাদাই শব্দটা এখানে আল্লাহ ব্যবহার করেছে। আল্লাহ বলে নাই যে বিমা আইন্দা ফারিহুন, আল্লাহ বলছে বিমা লাদাইহিম ফারিহুন। ওকে, তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দে। তো ফারিহুন মানে আনন্দিত। তো এই ফারিহুন শব্দটি এসেছে মতো ফারহুন থেকে। ফারাহুন মানে প্রফুল্ল হওয়া, আনন্দিত হওয়া। প্রফুল্ল হওয়া, আনন্দিত হওয়া, অর্থাৎ যে ঘটনাকে কেন্দ্র করে আপনি খুব মনে মনে খুশি হন। ফারহ মানে বলতো অন্তরের ভেতরে শান্তি, শান্তি, খুশি খুশি লাগা। আপনি কোনো একটা মজা, কোনো স্মৃতি মনে পড়ে আপনি হাসছেন মনে মনে, এই যে অন্তরের ভিতরে যে প্রফুল্ল লাগা, এটাই হচ্ছে মূলত আনন্দ পাওয়া। এটা হচ্ছে ফারাহুন। তারপর আমরা পড়বো হচ্ছে সূরা তওবা, 31 নম্বর আয়াত। খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত, এবং আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনবেন এই আয়াতটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون। আল্লাহ বলছেন যে ইত্তাখযু তারা বানিয়েছে, তারা গ্রহণ করেছে আহবারাহুম। আহবারাহুম মানে তাদের পণ্ডিতদেরকে, তাদের ইসলামের পণ্ডিতদেরকে। ইসলাম আজকে থেকে না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসলাম ধর্ম চলছে। এক একটা আপনার হচ্ছে গিয়ে নবীদের সময় এক এক ধরনের আপনার কিতাব আসছে, কিন্তু ইসলাম কিন্তু একটাই। তা তারা কি করেছে, তারা এই যে দিনের যে আলেমদেরকে, পণ্ডিতদেরকে তারা কি বানিয়েছে। একই না, শুধু 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 দিনের যে পণ্ডিত ব্যক্তি শুধু তাই না, সাথে আরেকটা গ্রুপ আছে ও রুহবানাহুম, যারা কিনা সন্ন্যাসী টাইপের মানুষ। সন্ন্যাসী কারা, যারা কিনা হচ্ছে দুনিয়া দুনিয়া বাদ দিয়ে, আবার সংসার এসব বাদ দিয়ে আপনার হচ্ছে নিজেকে আপনার বাগানে জঙ্গলে রাখার অভ্যাস, দুনিয়া থেকে একদম নিজেকে পরিত্যাগ করে ফেলা, পরিবারের প্রতি উদাসীন, আপনার নিজের সন্তানদের প্রতি হচ্ছে উদাসীন, অর্থাৎ নিজেকে সন্ন্যাসী রূপে সে নিজেকে রূপান্তর করেছে। সে কি মনে করে, ইবাদতের সাথে, ইবাদতের মানে ইবাদতের কথা মনে করে। আর বাবা তার কি বানিয়েছে, এদেরকে বানিয়েছে রব, এদেরকে বানিয়েছে প্রতিপালক, এদেরকে বানিয়েছে প্রভু। মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত। আল মাসিহ ইবনে মারিয়াম, এবং মরিয়মের পুত্র মসিকেও, মরিয়মের পুত্র মসিকেও তারা কি করেছে, তারা হলো আপনার হচ্ছে এক ধরনের প্রভু তারা বানিয়ে রেখেছে। তাহলে এখানে খেয়াল করুন, এখানে তিনটা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। আমরা এই আয়াতটা একটু বোঝার পর দেন আমরা শব্দ শব্দ অর্থে চলে যাব ইনশাআল্লাহ। এক নম্বর শব্দ হচ্ছে তাদের পণ্ডিতদেরকে, অর্থাৎ এখানে আল্লাহ বলছেন আহবারহম। তারপর আল্লাহ বলছেন সন্ন্যাসীদেরকে, এটা হচ্ছে এই যে রুহবানাহুম। তৃতীয়ত হচ্ছে হলো মাসিহ ইবনে মারিয়াম, মাসিহ ইবনে মারিয়াম, মাসিহ। তো আমরা সবাই মাসিহ মানে জানি যে মাসিহ বলতে এখানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈসা আলাইহি সালামকে তিনি আসলে বুঝিয়েছেন। ঈসা আলাইহি সালামকে বুঝিয়েছেন, মরিয়ম তো ঈসা। তাহলে এই যে তিনজন ব্যক্তি, অর্থাৎ তিন, মানে একটা হচ্ছে দুই দলের গ্রুপ,
একটা পণ্ডিত, একটা সন্ন্যাসী, আর একজন ব্যক্তি। এই তিনজনকে তারা কি বানিয়েছে? তারা বানিয়েছে প্রভু, তারা বানিয়েছে, তারা রব বানিয়েছে। অর্থাৎ তাদের গুরুত্ব এমন জায়গায় যাদের গুরুত্ব আল্লাহর সামনে কিছুই না। অর্থাৎ তারা আল্লাহকে তারা পাত্তাই দেন, এমন একটা ব্যাপার। অর্থাৎ আল্লাহর চেয়েও এরা, এদের কাছে বড় হচ্ছে মাসিহ, আল্লাহর চেয়েও বড় হচ্ছে ঈসা আলাইহি আসসালাম, আল্লাহর চেয়েও বড় হচ্ছে সেই ধর্মের পণ্ডিতরা, আল্লাহর চেয়েও বড় হচ্ছে সন্ন্যাসীরা। এই সন্ন্যাসী বলতে আসলে কাদেরকে বোঝানো হচ্ছে? বর্তমান সময় যদি দেখেন, যে সকল পীর সাহেবরা আছেন, আমি আসলে পীর বলতে বোঝানো হচ্ছে যারা ভণ্ডামি করে আসলে। অবশ্য পীর বলতে শায়েখ পীর মানে উস্তাদ, পীর মানে হচ্ছে মুরব্বী। অবশ্যই অবশ্যই বাংলাদেশে না, সারা পৃথিবী জুড়ে ভালো মানুষ, ভালো পীর আছেন। তারা আল্লাহর ইবাদত করতে মানুষের পুরাণ কথা আহ্বান করেন, তারা একদম অথেন্টিক কথাগুলো তারা বলার চেষ্টা করেন। কোনো বানোয়ার গল্প কাহিনী, তারা শোনান না, এরকম পীর অবশ্যই আছেন। এইগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। বাট আমরা তাদেরকে নিয়ে আলোচনা করছি যে দোজ পিপল হু আর কারেক্টেড, এবং তারা যারা কিনা কাজ করছে, যারা কিনা আপনার এই পীর সমাজটাকে হলো কারাপ্টেড করেছে। অর্থাৎ মানে এটাকে একটা পুঁজি করে ব্যবসা বাণিজ্য তারা শুরু করে দিয়েছে। তাহলে এদের অবস্থান আমাদের সবার কাদের কি বানিয়েছে? এদের প্রভু বানিয়েছে। অর্থাৎ এটা আমাদের কাছে একদম রবের মতো, প্রতিপালকের মতো। আমরা স্বীকার করি আল্লাহ আছেন, সবই আছেন। চিন্তা চেতনা ধ্যান ধারণা সব কিছু হচ্ছে কি আমাদের হলো, আমরা আল্লাহকে যেভাবে করে রেসপেক্ট করি তাদেরকে আমরা সেই প্যাটার্নে রেসপেক্ট করি। যার কারণে যখন আল্লাহর প্রসঙ্গ আসে তখন সঙ্গে সঙ্গে আমরা নবীদের কথা করতে আনি, নবীর ক্ষেত্রে কেন কথাগুলো বলা হইলো না? তো ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আল্লাহ কি বলছেন? তারা গ্রহণ করেছে আহবার রহম রুহবান আহম, অর্থাৎ এই ইয়াহুদি নাসরাতের প্যাটার্নে ওদের ভিতরে আপনার হচ্ছে হলো এই যে আপনার সন্ন্যাসী ভাব নেওয়া, সন্ন্যাসী হয়ে দুনিয়া বৈরাগী হওয়া, এই বৈরাগী প্যাটার্নটা এনাদের ভিতরে ছিল। পর্যায়ক্রমে এটা বাংলা, এটা আমাদের ইসলামের ভেতরে এই প্যাটার্নটা ঢুকে যায়। আর আপনারা জানেন রাসূল ইসলামের যদি আপনি পুরো সিরাত বা কল্প আপনি যদি দেখেন বা পড়েন, কখনো আপনি এই ধরনের এই সন্ন্যাসী টাইপের জীবন যাপন আপনি কখনো দেখবেন না। একদম একদম প্র্যাকটিক্যাল একটা লাইফ, একটা সামাজিক জীবন যাপন। রাসূল ইসলাম মানুষের সাথে মিশছেন, কথা বলছেন, সুন্দর আচরণ, সুন্দর আচরণের মাধ্যমে মানুষকে ইসলামে প্রচার করা। তো সন্ন্যাসী জীবনযাপন এটা রাসূল ইসলাম কেউ দেখা যায় নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের জীবনযাপন তিনি পছন্দ করেন না। তারপর কি বলা হচ্ছে? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, অথচ তাদেরকে কেবল এক ইলাহের ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছিল। তো প্রশ্ন আসতেই পারে যে এই যে ইসলামী যে পণ্ডিতরা, এই যে সেই সময় আহলে কিতাবদের পণ্ডিতরা, সন্ন্যাসী টাইপের যারা ছিল, তারা তো মানুষকে আল্লাহ দিকে তো আহ্বান করতো। তাহলে আল্লাহ দিকে আহ্বান করলে তাহলে আবার আল্লাহ কেন বলছেন যে তাদের তো আসলে উচিত ছিল এক ইলাহের দিকে ইবাদত করা? আসলে তারাই কি করেছে? নিজেদেরকে, ঈসা আলাইহিস ইসলামকে এমন জায়গায় তারা উঁচু আসনে তারা বসিয়েছে যে আসলে একটা পর্যায়ে আল্লাহর যে শান, আল্লাহর যে মর্যাদা, আল্লাহর যেখানে থাকা দরকার তারা তো সেখানে রাখে নাই। তারা সেখানে একজন মানুষকে, একজন ব্যক্তিকেও সেই পর্যায়ে তারা নিয়ে গেছে। এবং পীরদেরকে মনে করা হয়ে থাকে, ইসলাম পণ্ডিতদেরকে মনে করা হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ বান্দা, বিশেষ বান্দা মনে করে তাদেরকে এমন জায়গায় নিয়ে যাই, এক পর্যায়ে আমরা সেজদা করাটাকে আমরা জায়েজ মনে করে ফেলি। নাউজুবিল্লাহি মিন যালিক। তমা উমিরু, অথচ এদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল ইল্লা লিয়াবুদু, তারা যেন ইবাদত করে ইলাহা, ইলাহা এক ইলার, ইলাহা ওয়াহিদা, কেমন ইলাহ? ওয়াহিদা, এক ইলার যেন তারা ইবাদত করে। তাও কি বলা হচ্ছে? লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই যে হুয়া মানে অর্থ কি? আমরা অলরেডি শিখেছি হুয়া মানে সে। হুয়া বলতে আসলে কাকে বোঝানো হয়েছে? হুয়া বলতে বোঝানো হয়েছে আসলে আল্লাহকে বোঝানো হয়েছে। হুয়া মানে হচ্ছিল আল্লাহ, তো হুয়াটা হচ্ছে প্রোনাউন, এটা নাউনটা হবে আল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাহলে এই আল্লাহর প্রোনাউনটা কি? হু। তাহলে লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। সুবহানাহু, আর তিনি হচ্ছেন পুত পবিত্র, আম্মা ইশরিকুন, যার ব্যাপারে তারা শিরক করে থাকে, আল্লাহর ব্যাপারে তারা যে শিরক করে, সেই সকল কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন পুত পবিত্র। তো আমরা এখন চলে যাব প্রতি শব্দ শব্দে। ইত্তাখাযু, ইত্তাখাযু মানে গ্রহণ করেছে, আহবারাহুম তাদের পণ্ডিতদের, রুহবানাহুম এবং তাদের সন্ন্যাসীদের, আর বাবা প্রভু হিসেবে, মিন, মিন মানে থেকে, দূর, দূর মানে ছাড়া, মানে বাদে বা ছাড়া বা ব্যতীত বুঝায়। কাকে ছাড়া, কাকে ব্যতীত? মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত। অর্থাৎ আল্লাহ ব্যতীত তারা কি করেছে? তারা প্রভু হিসেবে সন্ন্যাসীদেরকে এবং পণ্ডিতদেরকে তারা গ্রহণ করেছে।
আচ্ছা, এরপর আসেন আমাদের নতুন একটা শব্দ, আহবারহুম। এখানে আহবারহুম এটাকে যদি আমরা আলাদা করে ফেলি, আহবার একটা শব্দ, হুম হচ্ছে একটা শব্দ। হুম মানে তাদের, আমরা সবাই জানি। আহবার, আহবার শব্দটি এসেছে হেব্রুন থেকে এসেছে, হেব্রুন। হেব্রুন শব্দটি মূলত হচ্ছে হলো এক বচন। আপনার হেব্রুন শব্দটি হচ্ছে মূলত এক বচন, এবং এটা বহু বচন হচ্ছে আপনার হলো আহবার। তার হিব্রু শব্দটি হচ্ছে এক বচন, আর এটার বহু বচন হচ্ছে আপনার আহবার। আহবার মানে পণ্ডিতদের। তাহলে হেব, তাহলে এই যে হেব দেখতে পাচ্ছি মানে কি, পণ্ডিত বা ধর্মীয় ব্যক্তিবর্গ। এখন এই হেব শব্দটি সম্পর্কে, যেহেতু এটা খুব প্রাচীনতম একটা শব্দ, এবং আপনারা জানেন যে ঈসা আলাইসাল্লাম যে আপনার ওনার যে ভাষাটা ছিল সেটা মূলত সুরিয়ানি ভাষা। সুরিয়ানি ভাষার এখন প্রচলন খুবই কম, এবং আপনার হিব্রুর কাছাকাছি একটা ভাষা। এবং এই সুরিয়ানি ভাষার লোকদেরকে আপনার হচ্ছে মূলত আপনার এই হিব্রু শব্দটি বলে আহ্বান করা হতো। এবং প্রাচীন আরবে এই হিব্রু শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে তা আমরা একটু দেখবো। এবং যেমন আপনার যতগুলো আপনার হচ্ছে গিয়ে আপনার গ্রন্থ আছে, তাফসিরের গ্রন্থ আছে, এর মধ্যে এটা অন্যতম একটি গ্রন্থ হলো আপনার আপনার হচ্ছে তাফসির তাবারি, যেটা কিনা আপনার 310 হিজরি দিকে লেখা। থেকে বলা হচ্ছে আহবারু উলামা উল ইয়াহুদি ওয়াল ফুকাহা উহুম। অর্থাৎ আহবার, আহবার বলতে বোঝানো হয়েছে এমন সম্প্রদায়, এমন উলামায়ে কেরামগণ, এমন জ্ঞানী পণ্ডিতগণ। মানে আপনার হচ্ছে হলো ইয়াহুদু, অর্থাৎ ইয়াহুদিদের একদল উলামায়ে কেরাম, ইয়াহুদিদের একজন জ্ঞানী সম্প্রদায় ব্যক্তিগণ, যারা কিনা আপনার মানে ধর্মের ব্যাপারে গভীর জ্ঞান, মানে মানে গভীর তারা হচ্ছে জ্ঞান রাখতো। অফুকাহা উহুম, ফুকাহা মানে হচ্ছে গভীর জ্ঞান রাখা। তার অর্থাৎ তারা বোঝা যাচ্ছে যে আপনার শুধু তারা ধর্মের ব্যাপারে তারা জানতেনই, তারা গভীর তার জ্ঞান রাখতেন এটার ব্যাপারে। ইমাম রাগিব আল্লাহ সুবহানাহু রাহিমাহুল্লাহ তিনি বলেন আপনার হচ্ছে আল হিব্রু আল আলিমু বিতাহবিরিল কালামি ওয়া তাহসিনিহি ওয়া কিলা আল আলিমু মিন উলামাই আহলিল কিতাব। অর্থাৎ হিবর হচ্ছে মানে এমন একজন জ্ঞানী ব্যক্তি যিনি কথাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারেন। বিতাহবিরিল কালামি ওয়া তাহসিনিহি, যিনি কিনা কথা বলে খুব সুন্দরভাবে এবং ব্যাখ্যা করতে পারে সুন্দরভাবে। ওকিলা, এবং বলা হয়েছে আল আলিম মিন উলামাই উলামাই আহলি কিতাব, এরা মূলত হচ্ছে আহলি কিতাবদের সম্প্রদায়ের অন্তর্গত। অর্থাৎ আহলি কিতাবদের যে সকল উলামা কেরামগণ আছেন, সেই সকল লোকদের বোঝানো হয়েছে। এই ধরনের কথাগুলি মূলত হচ্ছে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এবং মনজুর রাহিমাহুল্লাহ ইসলাম আরাব গ্রন্থে এসেছে। তাহলে আমরা যদি একটু এক কথা যদি বলি, এই আয়াতকে যদি আপনি এখন বর্তমান সময়ের ক্ষেত্রে যদি প্রযোজ্য করেন, যদি আপনি এটাকে অ্যাপ্লাই করেন, তাহলে কি হয়? বর্তমান সময়ের এই যে আমাদের মতো ব্যক্তিরা কিছু কিছু মানুষ আমরা এদেরকে মানে যেভাবে হোক আল্লাহ জায়গায় বসাই দিই মাঝে মাঝে। মানে এমন ব্যক্তি যারা কিনা মানুষ একদম আল্লাহওয়ালা মানুষ, তাকে আমরা আল্লাহ পর্যায়ে বসাই দিই, চিন্তা চেতনা গুলো আমরা হচ্ছে আল্লাহর সাথে মিলাই ফেলি। এবং সেই সব ব্যক্তিগুলো কারা? তারা এমন জ্ঞানী ব্যক্তি যারা কিনা হচ্ছে হলো দিনের ব্যাপারে তারা খুব গভীর তার জ্ঞান রাখতেন। আপনারা হচ্ছে নাম শুনেছেন, আবুল ফজলের নাম শুনেছেন, যে কিনা আপনার সময় আকবরের সময় আপনার হচ্ছে গিয়ে দ্বীন ইলাহি, ধর্মের যে আপনি প্রবর্তন করেছেন। দ্বীন ইলাহি আর সকল ধর্ম থেকে একটু 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 করে নিয়ে একটা আপনার জগ খিচুড়ি টাইপের একটা ধর্ম আপনার তৈরি করা। এই আবুল ফজল একজন একজন খুবই ওই সময়কালের সবচেয়ে আপনার গভীর জ্ঞান একজন একজন অধিকারী, একজন আলেম ছিলেন। অসাধারণ লেভেলের জ্ঞান অধিকারী ছিলেন। সেই ব্যক্তিকে নিযুক্ত করা হয়েছিল সময় আকবরের সময়। তাহলে ইসলামের যারা বারোটা বাজিয়েছে, ধর্মের যারা আপনার বারোটা বাজিয়েছে, এদের কোনো আপনার মানে এরকম না তাদের কোনো বুঝ জ্ঞান ছিল, তাদের বুঝ জ্ঞানটা তারা কি তারা কারাপ্টেড হয়ে গিয়েছে এগুলো। তাদের বুঝ জ্ঞানটা সঠিক জায়গায় তারা তারা এটা অ্যাপ্লাই করে নাই। হয়তো বা অর্থের কারণে, হয়তো বা হচ্ছে কি আপনার চিন্তাগত ত্রুটির কারণে তারা কি করেছে, তারা এগুলো তারা সেল করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। তারপর হচ্ছে আচ্ছা, তারপর হচ্ছে অরুহবানাহুম। অরুহবানাহুম, রুহবান মানে হচ্ছে হলো সন্ন্যাসী। তাহলে এখানে মানে এবং, আর রুহবা মানে সন্ন্যাসী, হুম মানে তাদের। তাহলে রুহবানাহুম শব্দটি এসেছে আরবিতে রাহিব থেকে। রাহিব মানে সাধক, রাহিব মানে সন্ন্যাসী। আর রাহিব আবার সেই সকল ব্যক্তিকেও বলা হয় যারা কিনা কোনো কিছুর ব্যাপারে খুব মানে অতি ভয় পায়। যেমন আপনি আগুন ভয় পান, আগুন ভয় পান বিধায় আপনি ঘরের ভিতর রান্নাই করা বন্ধ করে দিয়েছেন। মানে ওই ভয় পেয়ে নিজেকে এমন ভাবে নিজেকে পরিত্যাগ করে নিজেকে লুকাই ফেলে, এটা আরবিতে বলা হয় রাহেব।
যে কথা বলছিলাম, যেটা উদাহরণ দিয়েছিলাম, যে আপনি বাসায় আপনি আগুনকে ভয় পান, তাই আপনি কি করেছেন, আপনি ঘরে আপনি মানে রান্না করে বন্ধ করে দিয়েছেন। আপনি না খেয়ে থাকবেন, তাও আপনি কি করবেন না, আপনি ঘরে রান্না করে আপনি আগুন জ্বালাবেন না, মানে সেই আগুনের ভয়। তো এটাকে আরবিতে বলা হয় ওয়াহেম। ধরেন মানুষ, একজন মানুষ আরেকজনকে স্বার্থের কারণে খুন করে ফেলে, মানুষকে মেরে ফেলে। এখন আপনি কি করলেন, মানুষ মেরে ফেলে বিধায় আপনি মানুষ থেকে আপনি নিজেকে আলাদা করে ফেললেন, আপনি নিজেকে মানুষ আপনি আনতেই পারেন না। আনলেই আপনি 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 ভীত সন্ত্রস্ত হয়ে যান। এই যে নিজেকে আড়াল করে ফেলে, এটাকে মূলত বলা হয় রাহেব। যেটা পরবর্তীতে আরবের লোকেরা এই আরবি শব্দটি সন্ন্যাসী সাধক শব্দের ক্ষেত্রে মূলত এই শব্দটি তারা ব্যবহার তারা করতেন। তাহলে রুহবান আহম সন্ন্যাসী, যারা কিনা আসলে উপাসনা বা আল্লাহ মানে ইবাদতের জন্য তারা কি করতো, তার নিজে থেকে আড়াল করে ফেলতো, নিজে থেকে লুকিয়ে ফেলতো। তো তাহলে ইত্তাখাযু আহবারাহুম, গ্রহণ করেছে তাদের ওলামায়ে কেরামদেরকে, তাদের জ্ঞানী সম্প্রদায়দেরকে, তাদের পণ্ডিতদেরকে, রুহবানাহুম তাদের সন্ন্যাসীদেরকে তারা কি হিসেবে তারা তৈরি করেছে, আর বা আর বাব শব্দটি এসেছে রব থেকে, এসেছে রব। আমরা পড়েছি সূরা ফাতিহাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আয়াত পড়লেই মোটামুটি রব অর্থ সবসময় আসে, রব্বাকুম রব্বিকুম। তা রব মানে প্রতিপালক, প্রভু। তো রব বা প্রতিপালক বলতে কি বোঝায়, যিনি কিনা দেখাশোনা করেন, প্রতিপালন করেন, চাহিদা মিটান, প্রয়োজন মিটান, এটাকে বলা হয় আরবাব। তাহলে আর বা মানে প্রভু হিসেবে। যেমন গত ক্লাসে আলোচনা হয়েছিল যে আমরা পীরের কাছে কেন যাই, এর অধিকাংশ মানুষ যাওয়ার পিছনে কারণ থাকে এই যে আমাকে কোনো আমল করতে হবে না, আমাকে কোরআন করতে হবে না, আমাকে ইবাদত করতে হবে না, আমার পীর সাহেবই আমাকে বাঁচিয়ে দিবেন। যে একই কথাগুলো মনে করতে হচ্ছিল ঈসা আলাইহিস সালামের সম্প্রদায়ের সেই সব অনুসারীগণ। অর্থাৎ কারা, যারা কিনা মনে করতো যে আহ মানে ঈসা হচ্ছে আমাদের পক্ষ থেকে মানে খেয়েছে, মৃত্যুবরণ করেছে। তো এখন আমাদের কোনো গুণা নেই, এখন আমার গুণা করলেও সব গুণা বহন করবে হচ্ছে আপনার হইলো ঈসা মসিহ। হ্যাঁ, এভাবে করে তারা কি করতো, তারা হচ্ছিল সকল কিছু মানে ঈসা আলাইহিস সালামের উপর এরা চাপিয়ে দিয়েছে। তো এরকম যে আর বা রব, তারা কি করেছে, তারা এই সকল সম্প্রদায়কে তারা হলো প্রভু হিসেবে তারা গ্রহণ করেছে। মিন মিন মানে থেকে, দুন দুন মানে বাদে, ব্যতীত বা ছাড়া। এখানে একটা ব্যাপার হচ্ছে হলো দুন শব্দটি মানে ছাড়া। তো আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে আমরা আরবিতে শিখেছি গয়র, শিখেছি আরবিতে গয়র, গ ইয়া রয়ন র দুই পেশ রুন, গয়রুন। গয়রুন মানে হচ্ছে আপনার ছাড়া বা ব্যতীত। আর আরেকটা শিখেছি আমরা আরবিতে ইল্লা, আলিফ জের ই, তারপর লামের তাসদিদ, তারপর জবর ইল্লা। তাহলে ইল্লা মানেও কিন্তু ছাড়া। তাহলে গয়র মানে ছাড়া বা ব্যতীত। আবার আপনার হচ্ছে গয়র আপনার এই দুন মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। আবার গয়র মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। আবার ইল্লা মানেও কি ছাড়া বা ব্যতীত। তো প্রশ্ন হচ্ছে যে এই তিনটার মাঝে আপনার মানে মৌলিক পার্থক্যটা আসলে কি। প্রথমত হচ্ছে, আমি যদি বলি গয়ির, এই গয়ির শব্দটি যখন আসে আরবিতে, তা গয়ির শব্দটি হচ্ছে হলো মূলত কোনো বস্তু থেকে আলাদা করে দেয়। কোনো ব্যক্তি হোক, বস্তু হোক, কোনো সম্প্রদায় হোক, কোনো গ্রুপ হোক, এটা থেকে আলাদা করে দিবে। যেমন সূরা ফাতিহা আপনি পড়েছেন গয়রিল মাগদুবি আলাইহিম, অর্থাৎ সেই সকল লোকেরা ব্যতীত যারা কিনা পথভ্রষ্ট হয়, যারা গ্রুপ, যারা মাগদুব হয়েছে, যারা যারা আল্লাহর পক্ষ থেকে গজব, অভিশাপ যাদের উপর নাজিল হয়েছে, এই সকল গ্রুপ থেকে আপনি আমাদেরকে কি করে পথ আমাদেরকে পথে দেখাবেন না। তাহলে গয়িড বলতে কি করে, ব্যক্তি বা বস্তুকে আলাদা করে ফেলে। এরপর আসেন আপনার হচ্ছে হলো ইল্লা। ইল্লা যখন আসে, ইল্লা মানে হচ্ছে হলো সাধারণত কি করতে, একদম ব্যতিক্রম, এক্সেপশন ওয়ার্ডটা, এরপর এক্সেপশন ওয়ার্ডটা আসে, একদম ব্যতিক্রম রিলেটেড এই ওয়ার্ড গুলো আসে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো ইলাহ নেই ইল্লা ব্যতীত, কে ছাড়া, আল্লাহ ছাড়া, মানে আল্লাহ ব্যতীত, এখানে আল্লাহ ছাড়া কোনো কিছু আসবেই না। আল্লাহ রিলেটেড কাছাকাছি কোনো ওয়ার্ড আনাই যাবে না এখানে, ইল্লাল্লাহ আল্লাহ, একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাহলে এখন আসে দুন। তাহলে দুন শব্দটি মানে কি আসলে, তাহলে দুন হচ্ছে হলো কোনো কিছুর পরিবর্তে কাউকে নিয়ে আসা। কোনো কিছুর পরিবর্তে কোনো, সেটা ব্যক্তি হোক, কোনো বস্তু হোক, কিছুকে নিয়ে যে ব্যক্তি যে মর্যাদায় থাকা দরকার সেই মর্যাদা থেকে তাকে নিচে নামিয়ে ফেলা। কথা আমি আবার বলছি, দূর শব্দটি ব্যবহার হয় কোনো কিছু পরিবর্তে কাউকে নিয়ে আসা, কাউকে কারো বাদে কাউকে নিয়ে আসা, কারো মর্যাদাকে টেনে নিচে নামানো, যাকে যে মর্যাদা রাখা দরকার সেই মর্যাদায় না রেখে তাকে
নিচে নামিয়ে ফেলা, এটাকে আরবিতে বলা হয় দুন। এর আল্লাহ কি বলেছেন? মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত, অর্থাৎ আল্লাহ যে মর্যাদায় তার থাকা দরকার ছিল সেই মর্যাদায় না থেকে তাকে কি করে ফেলেছে? তাকে নিচে নামিয়ে ফেলেছে। তাহলে আল্লাহর ব্যতীত তারা কি করেছে? তারা গ্রহণ করেছে আহবারদেরকে, রুহবানদেরকে কি হিসেবে? রব হিসেবে। তাহলে একটা জিনিস খেয়াল করুন, একটা শব্দ দুন, আল্লাহ এখানে বলতে পারতেন মিন ইল্লাল্লাহ, মিন গয়রিল্লাহ বলতে পারতেন, আল্লাহ দুন শব্দ ব্যবহার করেছেন। এই কারণে আপনি যখন অনুবাদ যখন পড়বেন, অনুবাদ পড়ে কোরআনের অ্যাকচুয়াল সেন্স আনা খুবই কঠিন। কাছাকাছি একটা জ্ঞান পেতে পারি আমরা, 80%, 70%, 90% নলেজ আমরা পেতে পারি। কিছু কিছু আয়াতের আপনার 50%ও সেন্স আসে না। কিছু কিছু আয়াতের 50%ও সেন্স আসে না। এই যে আল্লাহর মর্যাদা নিচে নিচে নামিয়ে ফেলা, এটাকে আপনি স্বাভাবিক অনুবাদে কিভাবে পড়বেন? আপনি কিভাবে এটাকে আনবেন বলেন? আবার আপনি যদি এটা অতিরঞ্জিত করে লিখতে চান, তাহলে মূল অনুবাদ থেকে আবার এটাকে ছিটকে পড়ে যেতে হয়। এই কারণে মানে আরবি জ্ঞান থাকা আমাদের সবার জন্য জরুরি। এই জন্য আমরা যখন ক্লাসগুলো করবো, আমরা খুব মনোযোগের সাথে ইনশাল্লাহ ক্লাসগুলো থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দ, অল মাসিহ হাবনা মারিয়াম। অল মাসিহ হাবনা মারিয়াম, অল মাসিহ, মসিহকে এখানে আর মসিহ লিখেছি কারণ মসিহটা হচ্ছে সারা ওয়াল এভাবে করেছিলেন। আর মাসিহ ইবনে মারিয়াম, ইবনু মানে পুত্র, মারিয়াম মানে মারিয়ামের। তো মারিয়ামের পুত্র মসিহের, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের। তাহলে এখানে মাসি শব্দটি কোত্থেকে এসেছে? মাসি শব্দটি এসেছে মতো মাসহুন থেকে এসেছে। মাসহুন মানে স্পর্শ করা, মুছে দেওয়া বা হাত বুলানো। এখন ঈসা আলাইহিস সালামকে কেন মাসি বলা হয়? তার পিছনে দুই তিনটা কারণ আছে। এক নম্বর কারণ হলো, যেহেতু মারিম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এবং কোনো পুরুষের স্পর্শ ব্যতীত, এবং মারিম আলাইহিস সালাম কোনো বিয়ে হয়নি, কোনো পুরুষের স্পর্শ ছাড়াই তিনি দুনিয়াতে এসেছেন। যার কারণ, যেহেতু কোনো পুরুষের স্পর্শ লাগেনি, যার কারণে আল্লাহ, যার কারণে ঈসা আলাইহিস সালামকে বলা হয় মাসি। এটা হচ্ছে এক নম্বর। নাম্বার টু হচ্ছে হলো, ঈসা আলাইহি সালামকে কয়েকটা মুজিজা তাকে দান দেওয়া, তাকে দান করা হয়েছিল মুজিজা। তিনি যেটাকে স্পর্শ করতেন, তিনি যখন আল্লাহর নামে যেভাবে তিনি সম্বোধন করতেন, সেটা তখন সেটা হয়ে যেত। এর মধ্যে একটা ছিল কুষ্ঠরোগ। উনি যখন কোনো কুষ্ঠরোগীকে যখন তিনি হাত বুলিয়ে দিতেন, কুষ্ঠরোগী তখন আপনার হলো ভালো হয়ে যেত। যখন তিনি কোনো আপনার মাটির দলাকে একত্র করে তিনি যখন আপনার ফু দিতেন আর বলতেন যে আল্লাহর অনুমতিতে তুমি পাখি হয়ে যাও, তখন সে পাখি হয়ে যেত। এই যে স্পর্শে পাখি হয়ে যাওয়া আল্লাহর অনুমতিতে, তো এই কারণে তাকে বলা হয় মাসিহ। হ্যাঁ, তার নাম না ডাকে, তাকে সে মাসি ডাকে, মাসি ইবনে মারিয়াম। আরবিতে ইবনুন, ইবনুন মানে পিতা, পুত্র। ইবনুন মানে হচ্ছে পুত্র। আবার উখতুন মানে হচ্ছে কন্যা। ইবনুন মানে পুত্র। তারপর চলে যাবো আমরা পরবর্তী আয়াত, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা। এখানে আমাদের কোনো নতুন কোনো শব্দ নেই। অমা, অথচ না, উমিরু নির্দেশ দেওয়া হয়। তো এই যে উমিরু, এই শব্দটি হলো প্যাসিভ প্যাটার্নে আছে, প্যাসিভ ফর্মে আছে। এই শব্দটি আমরের থেকে এসেছে। আমরা বিভিন্ন সময় আম শিখেছি, আম। তো আমরা আমর মানে হচ্ছে নির্দেশ দেওয়া, নির্দেশনা দেওয়া। তো অমা উমিরু, অথচ না তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, ইল্লা ছাড়া বা ব্যতীত, লিয়াবুদু যেন তারা ইবাদত করে, ইলাহা এক উপাস্য, ইলাহা, ইলাহ মানে ইলাহ মতো উপাস্য, ইলাহা ওয়াহিদা, ওয়াহিদা মানে হচ্ছে এক উপাস্য। অর্থাৎ তারা যেন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন এক আল্লাহ ব্যতীত আর যেন কারো ইবাদত না করে। লা ইলাহা ইল্লাহু, লা মানে নেই, ইলাহা উপাস্য, ইল্লা, ইল্লা মানে ছাড়া, লা ইলাহা কোনো উপাস্য নেই, ইল্লাহু, হু মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। সুবহানাহু আম্মা ইউশরিকুন, সুবহানাহু তিনি পবিত্র, আম্মা যা থেকে, ইউশরিকুন যা তারা শরিক করে, তারা যে শরিক করে সেই সকল বিষয় থেকে তিনি পবিত্র। তার নতুন শব্দ হচ্ছে আম্মা, আম্মা মানে যা থেকে বা যে বিষয় থেকে। আর ইউশরিকুন শব্দটি এসেছে শিরক থেকে এসেছে, মানে অংশীদার স্থাপন করা, বা তারা যে শরিক করে, তারা যে অংশীদার স্থাপন করে সেই সকল বিষয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে পবিত্র। পরবর্তী আয়াত সূরা আরাফের 3 নম্বর আয়াত, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। অর্থাৎ তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা অনুসরণ করো, এবং তাকে বাদ দিয়ে অন্য অভিভাবকদের অনুসরণ করো না। তোমরা খুবই অল্প উপদেশ গ্রহণ করে থাকো। তাহলে এখানে আল্লাহ বলছেন ইত্তাবিউ, অনুসরণ করো। ইত্তাবিউ আমরের সিগা, আদেশবাচক শব্দ। অনুসরণ করো মা, মা মানে যা। কাকে অনুসরণ করব? মা উনজিলা, যা অবতীর্ণ হয়েছে। কাদের কাছে?
আমাদের কাছে, তোমাদের কাছে, ইলাইকুম তোমাদের কাছে। তা তোমাদের কাছে যা অবতীর্ণ হয়েছে তা অনুসরণ করো, মির রব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু এসেছে তা তোমরা কি করো, অনুসরণ করো। তো এখানে আরবিতে শব্দটি এসেছে ইত্তাবিউ, মানে হচ্ছে অনুসরণ করা, ইত্তাবিউ। তাহলে আরবিতে ইত্তেবা, মানে পেছন পেছন চলা, অনুকরণ করা। তো আপনি কোরআনের আয়াত পড়ছেন, জ্ঞান আহরণ করছেন, এই জ্ঞানে 5 পয়সারও মূল্য নেই যদি আপনি সেটাকে আপনি অনুসরণ না করেন। আপনি জ্ঞান অনুসরণ করে যদি আপনি আবার সেই শিরকি কর্মকাণ্ডমূলক কাজ করেন, তাহলে তো সেই জ্ঞানে কোনো ভিত্তিহীন, সেই জ্ঞানে কোনো মূল্য থাকে না। আপনি যদি জ্ঞান আহরণ করার পর যদি আপনি আল্লাহর ইবাদতে যদি আপনি মনোযোগী না হয়ে ওঠেন, তাহলে সেই সকল জ্ঞানে কোনো মূল্য থাকে না। তখন আমরা এটাকে বলি জ্ঞান পাপী বলে থাকি। তো আপনি যখন যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, আপনি তাকে আপনার কাজকে এটাকে অনুসরণ করা, অনুকরণ করা, যা আছে এটাকে পেছন পেছন একদম হুবহু এটাকে মেনে মেনে চলা। এই কারণে আপনার যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে যখনই কোনো একটি আয়াত যখন নাজিল হতো, তখন আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হওয়া শুরু করতো, যতক্ষণ না পর্যন্ত সেই আয়াতকে আমাদের বা আমাদের জীবনে এটাকে বাস্তবায়ন না ঘটাতাম। তো একইভাবে যখন আপনি কোনো আয়াত যখন পড়বেন, আপনাদের এটা এই স্বদেশে থাকতে হবে যে আমি আয়াতকে আমি আমার নিজের জীবনে এটাকে বাস্তবায়ন ঘটাবো। আউলিয়া, বন্ধু বা সহায় বা অভিভাবক নেই, অলাতাত্তাবিউ অনুসরণ করো না, অর্থাৎ তুমি অনুসরণ করো, অর্থাৎ অলাতাত্তাবিউ এবং অনুসরণ করো না, মিন দুনিহি অর্থাৎ তার বাইরে, অর্থাৎ আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে, যেসব অভিভাবকগুলো আছে, তোমার সেগুলো কি করো না, অনুসরণ করো না। তারপর কি বলা হচ্ছে আপনার, আহ এখানে একটা ডাবল আসছে। আচ্ছা, ওয়ালা তাত্তাবিউ আর তুমি অনুসরণ করো না, মিন দুনিহি তার বাইরে, আউলিয়া বন্ধু বা সহায়ক, বন্ধু বা সহায়ক। আউলিয়াটা অর্থ হচ্ছে অভিভাবক। অর্থাৎ আল্লাহ ছাড়া এই যে আমাদের দেশের যে আমরা মানে যেটা হচ্ছে এই ধরনের নাম অলি আল্লাহ, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে কোনো ব্যক্তিদের নামের আগে আউলিয়া ওলি শব্দ ব্যবহার করা হতো না। কেন হতো না? আপনি কি করে জানেন যে আপনি জান্নাতি হবেন? আপনি কি করে জানেন যে আপনি আল্লাহর পক্ষ থেকে জান্নাত পেয়ে গেছেন? তো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে কান্না করতেন ভয়ে, যেন আল্লাহ জান যেন পান, সাহাবীরা কান্না করতেন। আহ এরা কখনো আপনার হচ্ছে নিজেদের নামের ক্ষেত্রে কোনো ব্যক্তি আউলিয়া অলি শব্দ ব্যবহার করে নাই। আমরা একদম দুনিয়া থেকেই অলি আল্লাহ লাগাই ফেলি। অর্থাৎ অলি আল্লাহ বলতে কি বোঝায়? এই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বন্ধু, আল্লাহ খুব কাছের মানুষ। তিনি যা আল্লাহ, তিনি যা দোয়া করেন সেটা কবুল হয়ে যায়। তা আল্লাহর পক্ষ থেকে তিনি একজন মানে দুনিয়া থেকে সে জান্নাত পেয়ে গেছে এমন একটা অবস্থা। তো এই কারণে ওলা তাত্তাবি অনুসরণ করো না, মিন দুনিহি তার বাইরে থেকে। কার বাইরে থেকে? আউলিয়া, অর্থাৎ ওই সকল অভিভাবকদেরকে, ওই সকল সহায়ক বন্ধুদেরকে, ওলিদেরকে তোমার কি করো না, তোমার অনুসরণ করো না। তা আউলিয়া মানে কি? আউলিয়া মানে হচ্ছে হলো ওলি, অভিভাবক বা বন্ধু। এটা হচ্ছে বহু বচন, এটা এসেছে মূলত ওলিউম থেকে। ওলিউম মানে হচ্ছে বন্ধু। তো আজকের এরপর কি আছে, তারপর হলো কলিলাম মা তাযাক্কারুন। এখানে আমাদের কোনো নতুন কোনো শব্দ নেই। কলিলা মানে খুবই কম, আমরা সূরা মুজাম্মিলে পড়েছি। কলিলা মানে খুবই কম, মানে যা, তাযাক্কারুন স্মরণ করো বা উপদেশ যেটা দেওয়া হয়েছে, তা মানুষ খুব কম সংখ্যকই আছে তা সেটাকে গ্রহণ করে বা উপদেশকে তারা স্মরণ করে। তো আজকের পড়া হচ্ছে আমাদের এতটুকুই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।